হচ্ছে যে এটি যদি আমাদের এই কৃষি উপকরণ বিক্রয়ের দোকান সারা জেলার দোকানে থাকে সেখানে অবশ্যই যারা কৃষক কার্ড পাবে তারা ওই পস মেশিন দিয়ে তাদের যে ডিলারের দোকান সেখানে দিয়ে তাদের কার্ডটা ওখানে ইনসার্ট করবে এবং সেই সাথে তারা যে সরকারি ২৫০০ টাকা পেয়েছে সেই ২৫০০ টাকার বিনিময়ে সে যে ধরনের কৃষি উপকরণ চাচ্ছে সেই টাকার বিনিময়ে সেই ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে। সেটিও স্যার এক সময় করা যাবে, এখন প্রাথমিকভাবে এইভাবে আর এখানে স্যার আমাদের কৃষি উপকরণের আপনার সব আউটলেটগুলোতে দিতে হবে, শহর বা বীজের সব আউটলেটে দিতে হবে। আর সেই সাথে স্যার আমরা এখানে দেখিয়েছি যে ন্যায্য মূল্যে যে পাবে এই যে এটি একটি প্রোটোটাইপ ডিলারের দোকান যেখানে ইউরিয়াটা সরকারি যে মূল্য ESPটা EAT ২০ টাকা MOP ২০ টাকা সব লাল সরকার করে টানানো আছে। বাংলার প্রধানমন্ত্রী এখানে কৃষক যখন লাল শালু কাপড়ের ন্যায্য মূল্যগুলো জানতে পারবে তখন এই ন্যায্য মূল্য দেখে তার যে সরকারি সহায়তা ২৫০০ টাকা সরকারি যে ২৫০০ টাকা সহায়তা সেটি তার কৃষক কার্ড দিয়ে তার যতটুকু প্রয়োজন ততটুকু ন্যায্য মূল্যের সার ন্যায্য মূল্যে বীজ এবং অন্যান্য ধরনের পেস্টিসাইড কিনে সে তার ফসল উৎপাদনে ব্যবহার করবে। এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী অতীতে কখনোই আমাদের দেশের কৃষক ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি এবং তার যে ধরনের সুবিধাগুলো সেগুলো অতীতে কখনোই পায়নি, কিন্তু এবার কৃষক কার্ড আপনি চালু করেছেন। এর মাধ্যমে তারা ন্যায্য মূল্যে যেমন কৃষি উপকরণ পাবে, সহজ শর্তে কৃষি ঋণ পাবে, তারা ফসলের চিকিৎসা সুবিধা যেমন এটির মাধ্যমে পাবে, আবহাওয়ার পূর্বাভাস পাবে এবং ন্যায্য মূল্যে তারা তাদের কৃষি উপকরণ গ্রোথ সেন্টারগুলোতে বিক্রি করার মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারবে। সারা বাংলাদেশে ফসলের উৎপাদন বাড়বে এবং আমাদের কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সার্বিক দারিদ্র্য বিমোচন হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুবর্ণ অবসর মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ বুথ থেকে বৃক্ষরোপণ বুথ থেকে আপনাকে স্বাগতম। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন আপনার নির্বাচন নিষ্ঠায় অত্যন্ত গুরুত্ব সহকারে বৃক্ষরোপণের বিষয়টি উত্তোলন করেছেন। আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষ্য সেই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগামী ৫ বছরে আমরা ২.৫ কোটি সনজ বনজ এবং দেশীয় বৃক্ষরোপণ করবো। বিশেষ করে প্রকৃতি জমি খালের আমরা আমাদের যে নার্সারি আছে, আপাতত নার্সারি আছে, সেই নার্সারির মাধ্যমে আমরা আমাদের সেই চারাগুলি উৎপাদন করবো এবং আমাদের ৪৫৫ উপজেলায় এবং আমরা বৃক্ষরোপণের মাধ্যমে বিশেষ করে আমাদের দেশীয় এবং বৈশ্বিক উষ্ণায়ন সেটাকে আমরা রোধ করতে পারবো। আমাদের মাটি বিভিন্ন ক্ষয় হয়ে যাচ্ছে সেটা আমরা রোধ করতে পারবো। আমাদের সামাজিক বনায়নের মাধ্যমে আমরা আমাদের বেকার কিছু করতে পারবো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের প্রকৃত কমে যাচ্ছে এবং তাদের প্রকৃতির বাসস্থান এবং খাবারের ব্যবস্থা করতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আপনাকে স্বাগত। আপনি জানেন যে আপনাদের নিরাপদ নিরাপদ ফসল করছে, তার জন্য আমাদের সংসদীয় কাজ করে যাচ্ছে। আমাদের আমরা ফসল ফসল এবং ফল ফসল পরিকল্পনা আমাদের কিন্তু কাজে দিতে পারবো এবং আমরা বিভিন্ন ব্যবসা আমরা কিন্তু ব্যবসা আমরা ফসলের যে আমরা আমাদের নিরাপদ পানি নিরাপদ আমাদের জৈব মানের সঠিক ব্যবহার করি এবং নিরাপদ আমরা আমাদের যে
চাই তাদেরকে যে আক্রমণ করে যারা কেন্দ্র সবগুলো অ্যাক্টিভেট করে আমরা চাষিরা যেন তাদের শক্তিটা আমাদের পরিবেশের জন্য রক্ষা পায় এবং আমাদের পূর্বপুরুষের জন্য রক্ষা পায় এভাবে আমরা একটা আমাদের নিরাপদ শক্তি আমাদের নিজেরাও আমরা পাবো পাশাপাশি আমরা বিদেশে ইতিমধ্যে পাঁচটি ফল এবং পাঁচটি সবজি আমাদের বিদেশে পাঁচটি ফল হচ্ছে আম কাঁঠাল পেয়ারা লেবু এবং কফি সবজি আনারস আর সবজি আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে নারী এবং তরুণ উদ্যোক্তা বিষয়ক স্থলে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্বাচন ইতিহাসে রয়েছে তরুণদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। মাননীয় প্রধানমন্ত্রী, কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কৃষি সমস্যা নতুন কিছু পরিকল্পনা করেছি, সেগুলো এখানে দেখিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে এখানে গ্যাস বা উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে বিদেশি ফুল এবং আমাদের ফলের চারা কলম উৎপাদন বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রদান করবো। ব্যাপক উদ্যোক্তা তৈরি হবে। আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে কাঠ খাওয়া আমদানি করি, সেগুলো আমরা আমদানি না করে আমরা রপ্তানি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে মাশরুম রপ্তানি করতে পারে, রপ্তানি হচ্ছে। ফুল এখন রপ্তানি হচ্ছে না, কাঠ খাওয়াগুলো যেগুলো আছে বিশেষ করে জারবেরা, মাননীয় প্রধানমন্ত্রী কিছু রপ্তানি টিউলিপ অর্কিড ফুলের রপ্তানি টিউলিপ অর্কিড এগুলো আমরা আমদানি করি। এখন ওইভাবে আমাদের রপ্তানি হচ্ছে না। আমাদের আমরা যদি এগুলো ব্যাপকভাবে উৎপাদন করতে পারি তাহলে আমরা রপ্তানি করতে পারবো। আপনারা জানেন এগুলো কারা করে? এগুলো ফুলের অনেককে আমি দেখেছি ফুলের চাষ করে। মাননীয় প্রধানমন্ত্রী, যশোরে আমাদের ফুলের বিশাল একটা হাওয়া আছে। টিউলিপ করছে বলে টিউলিপ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে করছে, ওটাকে আরো ব্যাপকভাবে করার আমরা পরিকল্পনা করছি। আপনাদের লিস্ট আছে কারা করছে? আমাদের লিস্ট আছে মাননীয় প্রধানমন্ত্রী। মানে টিউলিপ কারা করছে লিস্ট আছে? লিস্ট আছে মাননীয় প্রধানমন্ত্রী। এই টিউলিপের লিস্টটা আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে মাশরুম চাষ বিষয়ে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে এখানে 2000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। তো এখানে আছে মাশরুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন খুব পুষ্টিকর একটা খাবার। এটা মধ্যে পুষ্টিগুলো অনেক, বিশেষ করে বেশি মাশরুম মাননীয় প্রধানমন্ত্রী মেডিসিনাল ভ্যালু হাই। এখানে ক্যান্সার এগুলো সিঁড়ির মতন করে কেমন করে করে অল্প ঘরের মধ্যে জায়গা সিঁড়ির মতো করে করা হয়। এখানে কোনো জায়গা লাগে না, বসতবাড়ি আশপাশে পরিত্যক্ত জায়গা বা আমরা একটা রুম পরিত্যক্ত রয়েছে, ওখানে আমরা করতে পারবো। এখানে একটা প্রচুর সম্ভাবনা আছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কৃষি কালচার পদ্ধতি এখানে, এটা দিয়ে আমরা যদি কিছু কিছু চারা আছে অনেক দাম, যেমন মাননীয় প্রধানমন্ত্রী জিনাইল কলা, এটা বিদেশে প্রচুর ভ্যালু আছে এটার। তো এইটা আমরা কৃষি কালচার পদ্ধতিতে অনেক উৎপাদন করছি। এটা আমরা এটা কোথায় হয় কলা? এটা কোন এলাকায়? এখানে টাঙ্গাইলে কৃষি কালচার পদ্ধতিতে হচ্ছে। তো এই কৃষি কালচার পদ্ধতি করার জিনাইল কলা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই প্রদর্শনীতে আছেন, এটা কৃষকদেরকে কৃষকদের কত কৃষককে দিয়েছেন? কলা তো মেনলি হয় নরসিংদীতে হয়, বগুড়াতে হয়। আপনারা দিচ্ছেন কৃষকদেরকে যারা কলা চাষ কত কৃষক? আমাদের কৃষি কালচার সেন্টারগুলো যেগুলো আছে যারা চাচ্ছে তাদের বিক্রি করা আছে। আমরা চাচ্ছি এরা আরো বেশি করে ছড়াই দিতে, তাহলে কি হবে। আর কৃষি কালচার পদ্ধতিতে জারবেরা ফুল প্লাস হচ্ছে আনারস, এটা এমডি2 আনারস, এটা হচ্ছে টাঙ্গাইলের নতুন ইনস্টিটিউট হয়েছে। এটা অনেক সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর অন্য দেশে খুবই জনপ্রিয় একটা জাত। আমাদের কিন্তু জল লুচি খুব পপুলার। এটা নতুন আছে, ক্যানিং করে এক্সপোর্ট করা যায়। হ্যাঁ, ক্যানিং করে এক্সপোর্ট করা যায়। অন্যান্য সব দেশে দেখে যে গ্রোসারি হিসাবে ক্যানিং অভাব আছে, খুব অভাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এটা কি ভাই প্লেন্টিং কেন এখানে? স্যার এটা একটা প্রসেসিং সেন্টার আর কি স্যার। এটা হচ্ছে কৃষক হচ্ছে উৎপাদিত পণ্য আমরা হচ্ছে কালেকশন করব, কালেকশন করে একটা কালেকশন মানে কারা? স্যার এখানে যারা স্যার উদ্যোক্তা হবে তারা স্যার আচ্ছা, কালেকশন করে স্যার একটা প্যাকিং হাউস, যেখানে স্যার হচ্ছে ওয়াশিং, ড্রাইং এবং হচ্ছে গ্রেডিং করার একটা সিস্টেম থাকবে। তারা সেটা এখানে করে এখান থেকে একটা হচ্ছে কুলিং সিস্টেম ভ্যান, রেফার ভ্যান, এটাতে স্যার আমরা হচ্ছে বিক্রয় কেন্দ্র। এখন কত আছে বাংলাদেশে এটা এগ্রিকালচার প্রোডাক্ট চাই, ধারণা আছে? স্যার এটা হচ্ছে এটা বিভিন্ন প্রকল্প থেকে দেওয়া হচ্ছে আর কি কৃষক পর্যায়ে। কি প্রিজার্ভেশন ভ্যানের মতো? জি স্যার, জি স্যার, এটা প্রিজার্ভেশন ব্যবস্থা এর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনার ইলেকট্রিক ভেহিকেলের যে কমার্শিয়াল ভেহিকেলের ট্যাক্স বোধ আমরা তো 20 ছিল, আমরা 15 করেছি। ওই ক্যাবিনেট 15 করলাম না। আপনি কথা বলে দেখতে পারেন ওদের সাথে যারা এটা আনে, যদি এগ্রিকালচার ভ্যান হয় এরকম শিপমেন্ট করার জন্য, তো দরকার হলে 2-1% কমা যাবে। স্যার এক্সপোর্টিং এর জন্য যদি স্যার আমরা কার্গো বিমান যদি করতে পারি, এটাও স্যার আমাদের জন্য খুবই কৃষির জন্য একটা হবে। আমাদের কার্গো বিমান অ্যাকচুয়ালি প্রবলেম। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব ও কৃষি স্থলে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী আপনার নির্বাচনের ইশতেহারে এবং আগামী কৃষিতে এত নতুন সুন্দর প্রযুক্তির অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে 3টি মডেলের আমরা আমাদের উপস্থাপনা রেডি করেছি। প্রথমত মাঠ ফসল ধান খেতে আমরা আমাদের সেন্সর এবং আইওটি বেসড প্রযুক্তি এখানে সেট করেছি। আমরা এখানে সেন্সর বেসড ইরিগেশন দিতে পারি এবং মোবাইল অ্যাপের মাধ্যমে জাস্ট ক্লিক করে আমরা এখানে ইরিগেশন অফ অন করবে। এখন আমার এখানে ইরিগেশন কৃষকরা কি ব্যবহার করছে এটা? স্যার কৃষক লেভেলে এখনও ওইভাবে ভাসলি যায়নি, তবে আমাদের কিছু কিছু বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে এবং সরকারি পর্যায়ে আমরা মডেল তৈরি করেছি। এটা এখন আপনারা এটা এখানে ডেমনস্ট্রেট করছেন, ভালো কথা। স্যার। তো আপনাদের তো আমরা যখন ধরেন এই যে কৃষক কার্ড 10টা উপজেলায় চালু করলাম, তো এই 10টা উপজেলা ফার্স্ট প্রায়োরিটিতে সোলার পাওয়ার এবং এই সিস্টেম আপনারা এটা চালু করেন না? এটা করবো স্যার, করবো স্যার। জি স্যার, এটা খুব জরুরি স্যার, চালু করতে হবে ইনশাআল্লাহ আমাদের। আর স্যার এখানে একটা ইনডোর প্ল্যান্টের যেটা আছে হাই ভ্যালু ইনডোর ক্রপ, আমরা সেখানে এই প্রযুক্তি আনতে পারি স্যার। এবং আমরা এখানে লাইট, ফ্যান, স্প্রে এই সব কিছুই আমরা আমাদের এই আইটি বেস করতে পারি। আর সবচেয়ে বড় সুবিধা হলো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যদি সেন্সরের মাধ্যমে পুরো জমির যদি ফেনোটাইপ আনতে পারি, তাহলে আমাদের যে এখানে এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রচুর পরিমাণ ছবি এখানে দেওয়া থাকবে আর সেন্সরের মাধ্যমে ছবিটা আসবে, এখানে অ্যানালাইসিস হয়ে আমাদেরকে নোটিফিকেশন দেবে মোবাইলে যে আপনার কোন পোকা বা ছবি রোগ লেগেছে। আমরা সেই অনুসারে জিপিএস ডেটা পাবো, ড্রোনের মধ্যে জিপিএস ডেটা চেক করে দিলে জাস্ট ওই জায়গায় গিয়ে আমাদের কীটনাশকটা স্প্রে করে আসবে। এই কাজটা কে করবে, কৃষক করবে না আপনারা করবেন? এই কোর্সটা আমাদের উদ্যোক্তা পর্যায় থেকেই করতে হবে, কারণ কৃষক পর্যায়ে প্রাথমিক যে ইনভেস্টমেন্ট সেটা হবে না স্যার। মানে কে উদ্যোক্তা 3 ধরনের উদ্যোক্তা স্যার এখানে হবে। প্রথমত হচ্ছে ইনভেস্টর, যারা আমাদের স্কিম যেটা আছে অর্থাৎ মেশিন যারা চালায়, তাদের যে 100 বিঘা 200 তারা বিঘা কেন করবে এটা? স্যার কৃষক থেকে তারা সেবা দিয়ে আমাদের এখন যে প্রচলিত যে পদ্ধতি আছে তাদেরকে কৃষক সেবা দেওয়ার পুরো স্কিম জুড়ে, স্কিম শেষে তাদের হয়তো বা 25% ধান নেয় অথবা টাকা নেয়, এইটাই এখানে ইনক্লুড করে দেবে মাননীয় প্রধানমন্ত্রী। সব কিছু দেয়, হ্যাঁ, কৃষক কাজ করে, ও ইনভেস্ট করে, ইনভেস্ট করে তাদের কাছ থেকে সার্ভিস চার্জ। আমরা মনে প্রথমে আইসি থেকে এআই এবং আপনার পদ্ধতির উপরে আমরা কাজ করছি 465। মানে প্রধানমন্ত্রী এটা করতে পারলে আমাদের প্রচুর পরিমাণ পানি, বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় হবে, উৎপাদন খরচ কমে যাবে, যাতে করে কৃষকের লাভ। খরচ হয়তো আননেসেসারি পানি ব্যবহার করে, Unnecessary অনেক কৃষক বোঝে না। এখানে আর precise। অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া বেড়ে যায় এখন, আরেক সমস্যা, পানি বেশি, তাই না? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বাংলাদেশ কৃষি ব্যবসা কাউন্সিলের স্টলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাংলাদেশ কৃষি ব্যবসা কাউন্সিল কর্তৃক প্রস্তুতকৃত একটি মোবাইল অ্যাপ সম্পর্কে আপনার সামনে তুলে ধরবো। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে অবস্থানে দাঁড়িয়েছেন, আপনি জানতে পারবেন যে এই জমিটা কি কৃষি জমি না অকৃষি জমি, এবং কৃষক তার জমির আগে দাঁড়িয়ে সে জানতে পারবে যে এই মৌসুমে তার জমিতে কী ফসল হবে এবং সেই ফসল উৎপাদন করতে কেমন করে জানবে? কি পরিমাণ সার আসবে স্যার, যেটা আমরা স্যার প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো স্যার এখানে এই কিওস্কের মাধ্যমে স্যার, সেটা দেখতে পারবেন স্যার। তো এই অ্যাপ কৃষক নিবে কেন আপনার কাছ থেকে? ওর কি টাকা পড়েছে? এটা নেওয়ার কারণে হলো স্যার সুষম সার প্রয়োগের ফলে তার যে ইনপুট কস্ট সেটা স্যার কমে যাবে, যার ফলে মাটির সুষমতা থাকে। সার এবং স্যার প্রত্যেকটা কৃষকের মাথায় তো সার বেশি দিলে ভালো হয়, এবং স্যার সেখানে চেঞ্জ করবেন কাউন্ট, এবং সেখানে স্যার যে আবহাওয়ার পূর্বাভাস স্যার সেটাও সে জানতে পারবে আগামী দিন কি স্যার বৃষ্টিপাত হবে না ঝড় হবে না মাটির তাপমাত্রা কত থাকবে ইত্যাদি বিষয় সম্পর্কে সে জানতে পারবে। ওয়েদার ফোরকাস্ট ওয়েদার ফোরকাস্টিং স্যার এখানে থাকবে স্যার, এবং মাটির গুণাগুণ স্যার, মাটির পিএইচ কত স্যার, লবণাক্ততা কত, মাটিতে কি পুষ্টি উপাদান আছে ইত্যাদি ইনফরমেশন স্যার এর মধ্যে স্যার পাওয়া যাবে স্যার। যার ফলে স্যার আমরা যদি এটাকে স্যার মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারি, সরকার যে এটা কি আপনারা কোনো পাইলট প্রজেক্ট নিয়েছেন? আমরা স্যার ইতিমধ্যে স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক স্যার 7টা জেলা 7টা উপজেলা
আমরা আমন এবং পুরো মৌসুমে স্যার ট্রায়াল দিয়েছি এবং সেখানে আমরা কবে দিয়েছেন প্রায়? এটা স্যার আমরা গত সিজনে স্যার আমরা ট্রায়াল দিয়েছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা স্যার আগামী আমন এবং পুরো মৌসুমে স্যার কতজন কৃষকের কাছে আপনার এই অ্যাপ আছে? এখন স্যার প্রায় 2,75,000 কৃষক স্যার এই অ্যাপসটাকে ডাউনলোড করছে তারা স্যার। আমরা পরবর্তীতে আমরা যারা যে কৃষক কার্ড দিচ্ছি, কৃষি কার্ড দিচ্ছি, এদেরকে এটার সাথে আমরা ফার্স্ট এটাকে আমি এবং স্যার আপনি স্যার আপনার কি হিসাবের মধ্যে আছেন, এমনি বলে দিলেন যে 2 লক্ষ? স্যার আপনি স্যার এই অ্যাপসটা একটু দেখাই দেন কতজন স্যার ডাউনলোড করছে এটাই এখানে স্যার বলছে। প্লে স্টোর থেকে স্যার দেখা একটু দেখান স্যার। আমি এখন স্যার প্লে স্টোরে যাচ্ছি না, কারণ এটা সেট করা আছে এখানে। আমি স্যার অ্যাপটা দেখাবো, কিন্তু প্লে স্যার ওটা দেখেন স্যার। থ্যাংক ইউ স্যার। এখানে স্যার খামারি মোবাইল অ্যাপের ফার্স্ট স্ক্রিন এটা। আমরা যদি স্যার এখানে ফসল উপযোগিতা দেখতে চাই দেখতে পারবো। সার সুপারিশটাই আমি যাই স্যার, সার সুপারিশে গেলাম, এখানে ফসল অনুসারেও দেখতে পারি, বিন্যাস অনুসারেও দেখতে পারি। আমি একটা সিঙ্গেল ফসল স্যার চুজ করব। এখানে স্যার লোড হচ্ছে, আমি জাস্ট এখান থেকে স্যার যদি আমি মৌসুমটা সিলেক্ট করি, সে বড় মৌসুম, রবি মৌসুম, এখানে আমি ফসলটা, এখানে 76টা ফসলের লিস্ট আছে। এখান থেকে স্যার আমি বোরো ধানটা আমি সিলেক্ট করতে চাই, বোরো ধান সিলেক্ট করলাম স্যার। বোরো ধানের এখন যদি আমি এইখানে সার সুপারিশটা দেখতে চাই স্যার, দেখাচ্ছে যে এটা অকৃষি জমি। এখানে দেখতে পাচ্ছেন এটা অকৃষি, কারণ এই জায়গাটা তো স্যার কৃষি জমি নয়। আমি স্যার এখন আমি স্যার এখন ব্যাকে গিয়ে আমি এখানে একটা কৃষি জমিতে আমি গেলাম। মনে করেন স্যার আমি কৃষক, আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটাতে, এই জায়গাটার নাম হচ্ছে টাঙ্গাইল সদর গালা মাগুরাটা, এবং ল্যাটিটিউড লঙ্গিটিউডও আছে স্যার এখানে। এখন এই জায়গাতে স্যার আমার ওটা জানার দরকার নাই স্যার, জানার দরকার, অটোমেটিক্যালি ওটা নিয়ে নিচ্ছে স্যার। এবং এখন স্যার দেখেন প্রতি শতাংশ জমিতে আমার হাইব্রিড ধান 10 এই যাত্রা যদি করে, তাহলে ইউরিয়া লাগবে 1.4 কেজি, টিএসপি লাগবে আমার 161 গ্রাম প্রতি শতাংশে। কৃষকের জমিটা স্যার আমি ধরে নিলাম এটা 33%, তাহলে এখানে সে 33 লিখে এটাতে চাপ দিলে তার পুরো 33% জমির জন্য কতটুকু পরিষ্কার দেওয়া লাগবে স্যার চলে আসছে। কৃষক কি এখন ইউজ করছে এটা? ডাউনলোড করেছে 3.5 লাখ স্যার, আর 3.5 লাখ। আর স্যার এটা ইউজ করছে কতজন? এরাই স্যার ইউজ করতেছে এবং স্যার কৃষি সম্প্রসারণ কোন ইনফরমেশনটা ইউজ করে তারা? এখানে স্যার পানিটা করে না, পানিটা স্যার এখানে নাই, ওটা ইনক্লুড করবো আমরা, কাজ চলছে স্যার। এবং স্যার ভবিষ্যতে স্যার পোকামাকড় স্যার রোগবালাই ইত্যাদি স্যার এর সাথে কৃষক কার্ডের পোকামাকড়ের একটা অ্যাপ আছে, আপনি যদি ওর যদি স্মার্টফোন থাকে, ও যদি উপরে পাতাটা ধরে তাহলে কিন্তু ও বলে দিবে যে কি অসুবিধা। এবং কৃষক কার্ডের স্যার যে 10টি সেবা বলা আছে এখানে, এই সবগুলো সেবার সঙ্গে আমাদের এই অ্যাপটা ইন্টিগ্রেট হবে। ইন্টিগ্রেট হলে পরে আমার স্যার এই অ্যাপ থেকেই উনি যে কোনো সেবায় অ্যাক্সেস করতে পারবেন। এবং স্যার এখানে সাশ্রয় প্রায় 20 থেকে 30% সাশ্রয় হয়েছে, যেটা সরকারের ভর্তুকি। এবং স্যার এই অ্যাপসের মাধ্যমে স্যার আপনি স্যার আগামী দিনে যে খাদ্য পরিকল্পনা স্যার সঠিকভাবে স্যার এটা করতে পারবেন। পুরো বছর কার্ড উদ্বোধন করলেন স্যার, কৃষক স্যার এই টাকা নিয়ে কি স্যার তার কৃষিকাজে ব্যবহার করছে কিনা, এবং স্যার ভূমি মন্ত্রণালয় স্যার একটা স্যার ল্যান্ড জোনিং করতেছে, জমির ক্ষতি তো দিয়ে দিয়েছি, যেগুলা আউটলেট আছে ওগুলা ছাড়া অন্য জায়গায় তো টাকা না স্যার, সেটা বলছি সে যদি কৃষিকাজ করছে কিনা স্যার, ওই জমির যে দাগ খতিয়ান স্যার ভূমি মন্ত্রণালয় করতেছে, ওই ইনফরমেশনটা যদি আমরা এর সাথে লিঙ্ক করি, তাহলে স্যার সে কোন জায়গায় স্যার কি ফসলটা করতেছে স্যার ইত্যাদি ইনফরমেশন স্যার একবারে লক্ষ্য দর্পণে চলে আসবে। ফলে তার কোনো সুযোগ থাকবে না এই টাকা নিয়ে সে অন্যত্র কাজ করে। এমনিও পারবে না, এর মধ্যে ধান গবেষণা ইনস্টিটিউটের সকল, আর এখানে স্যার আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট আছে স্যার, 127টা ভ্যারাইটি ওনারা ডেভেলপ করছে, 40টা হচ্ছে স্যার ঘাস হচ্ছে, আর হচ্ছে স্যার 28টা হচ্ছে স্যার পুষ্টি সমৃদ্ধ এবং ঔষধি গুণে সম্পন্ন স্যার আছে। আর এদিকে স্যার আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, তাদের প্রায় 700 ভ্যারাইটি ডেভেলপ করেছে পুষ্টি এবং সমৃদ্ধ স্যার ভেজিটেবল স্যার, এই যে ক্যাপসিকাম 1, 2, 3, 4 এবং 12 মাসিক স্যার ফলের মধ্যে স্যার এই যে আম, তারপর 12 মাসিক কাঁঠাল স্যার, এবং স্যার সামার অনিয়ন স্যার, সামার অনিয়ন লাইট স্যার, এটা স্যার আমাদের ছড়াই সেটা এটা 12 মাসি পেঁয়াজ। না স্যার 12 মাসি পেঁয়াজও তো করেছে বোধহয়। জি স্যার, এটি স্যার হচ্ছে স্যার, এটি স্যার হচ্ছে সামারে আর কি স্যার, পানিতে সমস্যা হবে না অসুবিধা হবে না, উঁচু জমিতে আপনার ক্ষেত থেকে নিয়ে আসা। আর আদা রসুন কি হবে? আদা রসুন স্যার ওই যে বস্তায় স্যার আদা চাষ স্যার, এই টেকনোলজি স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারা স্যার বিভিন্ন পর্যায়ে চাইনিজ রসুনের বড় বড় কুয়া, ইন্ডিয়ান রসুনের মধ্যে বড় বড় কুয়া স্যার, আগে তো আমাদের ছোট কুয়া হতো। এটাও কি 12 মাস হবে? না এটা না এটা বড় কুয়া, এটার স্টোরেজ অনেক দিন, এক বছর। নিরা ছোট কুয়া পছন্দ করে না, বড় কুয়া পছন্দ করে। মেশিন ছাড়াই আপনার ম্যানুয়াল পদ্ধতিতেই থাকে স্যার। আমাদের ওষুধি ধান আছে স্যার, ডায়াবেটিস রাইস আছে স্যার,
ভিটামিন সমৃদ্ধ রাইস সেখানে আছে। হ্যাঁ চাচ্ছে লাগবে উনি কথা বলবে, ঠিক আছে? আর এখানে চ্যানেলের এটা মনে লাইভে যাবে, তার কথা বলা ছবি পারলে পরে আসো বেশি গেলে ইয়ে না কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আমার এটা আমার দুইটা অর্ডার জানতে ইচ্ছে করছি মোবাইল এই দিনটাকেই কেন বেশি এটা আমি একটু আগে বক্তব্যেও বলেছি, আসলে যদি উৎসবের দিন, কিন্তু এটা এখন যেভাবেই হোক এটা একটা সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে, কিন্তু এটা তো আসলে সামাজিক অনুষ্ঠান। বৈশাখটা তো এটা ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষকরা বা আমাদের দেশ গ্রামে যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় কৃষির সাথে রিলেটেড যারা ব্যবসা ছিল তারা সেই সময় নতুন মাল খেলাতে ফসল, সেটা তাদের কী অবস্থা হলো না হলো, খাজনার বিষয়ে সব কিছু। তো সেই জন্যই যেহেতু বৈশাখটা আসলে কৃষির সাথে সম্পর্কিত, সেই জন্যই আজকের দিন বাড়তি একটু সুখ বলতে পারেন, বলতে পারেন। আপনারা বলছেন যে আগামী 4 বছরের ভিতরে সারা দেশে চেষ্টা করবো আমরা আসলে আমাদের গভর্নমেন্টের কাছে যে হিসাব আছে, আপনার ভূমিহীন বলুন, প্রান্তিক বলুন, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ কৃষক বলুন, সব মিলে অ্যাবাউট 2,75,00,000 ইনভেস্টেড কৃষক আছে। তো আমরা পরিবার কৃষক অবশ্যই তার একটা পরিবর্তন আছে। তো প্রথমে আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক তাদের কাছে আমরা ধীরে ধীরে পৌঁছাবো। গ্র্যাজুয়ালি আমরা উন্নতি সময় লাগবে। যেমন এই যে আজকে 22,000-এর মতন কৃষককে আমরা রিচ করেছি 11টা উপজেলায়। এখানেই প্রায় 8 কোটি টাকা সরকারের ট্রেজারি থেকে 8 কোটি টাকা দেয়। তো স্বাভাবিকভাবেই আপনার ধরেন এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা আসাতে একটু প্রেশার করেছে, আমাদেরকে 2,000 কোটি টাকারও বেশি তেলের মধ্যে কিনতে হয়েছে। তা নাহলে হয়তো আমরা একটু সংখ্যা একটু বাড়াতে পারি। তো সেই জন্য গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ এই যে টাকার প্রশ্ন আপনার তুললেন যে আমরা 36,000 কোটি টাকা আমরা ব্যয় করি অন্যান্য বিষয় তো আমাদের সামাজিক নিরাপত্তার একটা তারপর এখানে পাঠাতে তো আমরা প্রযুক্তিতে কেন যাই এটা আপনাদের অর্থের কথা না। 36,000 কোটি টাকার সাথে আমরা ভর্তুকি দিচ্ছি, অথচ আশপাশের দেশগুলোতে প্রযুক্তিগত দিকে আমরা যাচ্ছি, সেটাও আমরা পরিকল্পনা নিয়েছি। সেই ন্যানোতে টাকাটা সাশ্রয় করি। জি, কারণ এই টাকাটা বিভিন্নভাবে ওয়েস্ট হয়। এর বাইরেও আপনার ধরেন এই যে যেমন ধরেন এই যে সেচের জন্য যে এই সুবিধাটা দেওয়া হয়, আপনি যে 36,000 বললেন তার মধ্যে এটাও চলে আসে। কিন্তু এটা আপনি খুব ভালো করেই জানেন যে আমাদের অনেক কৃষকরা ঠিক বুঝে উঠতে পারে না খেতে বা জমিতে কী পরিমাণ পানি দিব, পানিটা বেশি হয়ে যায়। পানিটা বেশি হলে খুব যে সুবিধা হচ্ছে তা না, কিন্তু পানিটা নষ্ট হচ্ছে, আবার ওদিকে অ্যামোনিয়া বেশি হচ্ছে। তো এই জিনিসগুলাই সব কিছু ধীরে ধীরে আমরা করতে চাইছি, এগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। যেটা আপনার বললেন ন্যানোর যেটা বললেন ওটা আমরা যাচ্ছি, এর মধ্যে আমাদের আলাপ হয়েছে। গতকাল আমরা কিছু
এই কৃষির সাথে রিলেটেড বিভিন্ন ব্যবসায়ীর সাথে বসেছিলাম, আপনিও চিনেন, আপনি খবর দিয়েছেন। তো তাদের মধ্যে অনেক ইন্টারেস্টেড যারা এই কাজটা করে, তাদেরকেও আমরা পলিসিগত সাপোর্ট দেবো যাতে এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারি। আমি এই মুহূর্তে উপস্থিতি কাতর হচ্ছে একটি বিষয়। আজ থেকে 40 বছর আগে অগাস্ট 1994 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ফিরোজের সাথে মৎস্য মেলার পরিচালনা, সেখানে তার কাছে আমার একটা কৃষক ছিল। কৃষক এখনও পর্যন্ত সেই চিত্রটা এখনও আছে। 80 সবাইকে আধুনিক বাসা থেকে আপনি ঋণ ব্যবস্থাটা কত করেন মধ্যে আপনার 10,000 টাকা কৃষি ঋণ আমরা 10,000 টাকা, যেটা কৃষি ঋণ ছিল 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা সরকার গঠন করার পরে প্রথম সভাতে ক্যাবিনেট মিটিং আমরা, এটা আমাদের কমিটমেন্ট ছিল, পলিটিক্যাল কমিটমেন্ট। আমরা প্রথমেই 10,000 টাকা দিলেন, যাদের কৃষি ঋণ ছিল সুদ সহ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, সেটা আমরা প্রায় 12 লক্ষের মতো কৃষক। আপনি যেটা বললেন সেটা সমস্যা আছে, সমস্যাটা একদিনে আমরা সমাধান করতে পারবো না, বিষয়টিকে আমরা বলছি। এবং এই কৃষক কার্ড যেটা আমরা দিয়েছি এটা কিন্তু তারই একটা অংশ। জি, এটা তারই একটা অংশ, যাতে করে কৃষক ঋণটা না পেলেও ওই টাকাটা দিয়ে সে এখানে কিন্তু শুধু যে আজকে যে ধান চাষ করছে বা মাছ চাষ করছে শুধু যে তারা পাচ্ছে তা না, এখানে কিন্তু যে মৎস্য চাষের সাথে জড়িত আমারই সেও কিন্তু আছে। এখানে হাঁস মুরগি যে পালন করে সেরকম মানুষ আছে, এমনকি লবণ চাষ করে তেমন কৃষক কিন্তু। তো আমরা ধীরে ধীরে সব ধরনের কৃষককে আমরা তাদের সকলকেই তারা আহ্বান। ধন্যবাদ দর্শককে একটু শুভেচ্ছা দেবেন। চ্যানেলের প্রতিটি দর্শক যারা দেখছেন, আপনাদের সকলকে পয়লা বৈশাখীর নতুন বছরের, বাংলা নতুন বছরের শুভেচ্ছা। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন সকলে মিলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলি। সকল মিলে আমরা একটু পরিশ্রম করি, একটু কাজ করি, যে যার অবস্থান থেকে আমাদের সঠিক দায়িত্ব পালন করি। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম। ধন্যবাদ বন্ধভূমি আপনাদের এইটা জোরে সোরে হাত দিতে বন্ধ হয়ে গেছে মোটামুটি চলছে, মানে দুর্বলভাবে চলছে। বরঞ্চ পরিকল্পনা আছে, অনেক কিছু আছে। আপনার নির্বাচনী স্থান ছিল যে গণতন্ত্র আগের মধ্যে কোনো বিরোধী সমস্যা ছিল, আমরা কাজ শুরু করেছি। এবং স্যার বাংলাদেশের প্রথম 1992 সালে বারান্দা আপনার মানুষ জয়ন্তী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বারান্দা প্রতিষ্ঠিত হয়। এবং 2005 সাল থেকে স্যার এই প্রিপেড কার্ড ব্যবহার করে বাংলাদেশের ইতিহাসে কোনো প্রতিষ্ঠান প্রথম একজন কৃষক সরাসরি তার ন্যায্য মূল্যে পানির যে নিশ্চিত প্রাপ্য সেটার জন্য আমরা এই কার্ডের প্রথম শুরু করে 2005-এ তখন আমরা বর্তমান বিএনপি মহাসচিব কৃষি হয়েছে স্যার। এটা তার আগে ছিল স্যার, শুরু করেছে এবং আমরা স্যার এই সিস্টেমে স্যার বর্তমানে যেটা করছি কৃষকের আগে যে শেষ কার্ড স্যার, এটাকে আপনার এই কৃষি কার্ডের সাথে সিস্টেমাইজ করা যাবে যদি সোজানি ব্যাংকের আমাদেরকে কোঅপারেট করেন, ওই কার্ডেই হবে। টাকা আমার একটা অ্যাপের মাধ্যমে এটা করতে পারবে স্যার। আর অথবা যদি কেউ ওই কৃষককে ক্যাশ টাকা তুলে এনে তার যেহেতু সেটার জন্য কোনো টাকা এখানে রিচার্জ করতে চাই, মোবাইল ব্যাংকিং যে টাকা রিচার্জ করে রিচার্জ কিন্তু কার্ডটা স্যার এখানে দিলে অটোমেটিকভাবে সম্পূর্ণ কৃষক তার পানি প্রাপ্তি 30 সেকেন্ড সময় লাগে স্যার। প্রিপেড স্যার, প্রিপেডই স্যার, একদম প্রিপেড স্যার। এবং কৃষক যতটুকু পানি নেতৃত্ব পাবে সেটুকুই সে আবার নিতে পারবে এবং কার্ডের টাকা সেগুলো অটোমেটিক অফার করবে স্যার। এবং আমি কৃষকদের হলে কী করবো এই শেষের আগে মধ্যসত্য বুঝে এবং মাসুল্লাহ স্যার অনেক সময় কৃষকদের থেকে টাকা নিত, ওই যারা পাম্প অপারেট করতো তাদেরকে সময়গত সমপরিমাণ পানি দিত না, অল্প দিয়ে মতো দিয়ে ফেলছে কৃষকদের বলার এইটার থেকে রেহাই করার জন্য কৃষকরা নিষ্কৃষ্ট না হয়, বঞ্চিত নয়, তার জন্য তৎকালীন সরকার যোজনা শুরু করে। এবং এটাকে স্যার আমরা এক্সপ্লেন করে বর্তমানে বিএনপির আওতায় যে 17,000 পাম্প আছে, কোনো পাম্পে আমাদের ডিজেল স্যার রাজশাহী এবং রংপুরের 16টা জেলা পঞ্চগড় স্যার, একদম পঞ্চগড় পর্যন্ত এবার থেকে একদম পঞ্চগড় আছে। এই 16 জেলা স্যার আমরা কার্ডের কার্যক্রম শুরু করেছি এবং স্যার বর্তমানে এই কার্যক্রমের আওতায় আমরা আরও বেশ কিছু অন্যান্য কার্যক্রম গ্রহণ করে দিতে স্যার। প্রত্যেকটা পাম্পে আমাদের বৈদ্যুতিক এবং আগে যেটা ডিজেল ছিল একটা পাম্পে অলরেডি স্যার সকলে সোলার চলছে, সকলে সোলার। এবং আমি এই ডিএমডির পক্ষ থেকে স্যার নেট মিটারিংয়ের মাধ্যমে ওটা গভর্নমেন্টকে আরও গ্রিন এনার্জি স্যার আমি ডিস্ট্রিবিউট করবো স্যার।
এবং অলরেডি সেই কার্যক্রমটাতে একটা বড় প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। বর্তমানে যেগুলো আছে নেট নিউট্রালি কার্যক্রম টেস্ট বেসিসে আমরা করছি স্যার। আর প্রত্যেকটা পার্টে সোলারে চলছে, কোনো বৈদ্যুতিক ইয়েতে চলে না এবং ম্যাক্সিমামই আমরা নেট নিউট্রালি করতে পারলে ঘন্টায় প্রায় 6.5 মেগাওয়াট বিদ্যুৎ আমরা সাশ্রয় করতে পারবো স্যার। স্যার ধন্যবাদ। আমার বাড়ি শুরু স্যার। আসসালামাইকুম স্যার। স্যার আমার নাম সরকার খান, আমি টাঙ্গাইল কৃষি বিপণনের জেলার দায়িত্বে আছি স্যার। স্যার এখানে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি স্যার। এখানে আমাদের আলু সংরক্ষণ এবং পেঁয়াজ সংরক্ষণের মডেলটা রয়েছে, যেখানে উইদাউট ইলেকট্রিসিটি বিয়ার যাওয়া আসা করার কারণে আলু এবং পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকে স্যার। এখানে জিরো এনার্জি কুল চেম্বার আছে স্যার, আমরা বিভিন্ন ক্ষেত্রে এইসব তৈরি করে দিয়েছি। জিরো এনার্জি কুল চেম্বার হচ্ছে উইদাউট ইলেকট্রিসিটি, একেবারে ভিতরে কৃষক বেশ কিছুদিন সবজি রেখে বিক্রি করতে পারে স্যার। স্যার আশেপাশে আমাদের প্রসেস ফুড আছে স্যার। আমি বলতে চাইছি যে স্যার শুধুমাত্র কৃষি পণ্য সরাসরি বিক্রি নয়, প্রসেস করে এটা ভ্যালু অ্যাড করে আরও বেশি প্রফিট এবং নতুন বিজনেসের আইডিয়া তৈরি করা সম্ভব স্যার। সেই উদ্দেশ্যে স্যার আমরা উদ্যোক্তা ট্রেনিং করাচ্ছি। এখানে স্যার আমাদের একজন উদ্যোক্তা আছে, ও মাশরুম নিয়ে কাজ করে স্যার। এখানে মাশরুমের কিছু স্যাম্পল আছে স্যার। স্যার আমরা কৃষক ব্যবসায়ী উদ্যোক্তা সবাইকে নিয়ে ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন করার চেষ্টা করছি, যাতে সকলের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হয় স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনার মাশরুম কত প্রকার হয় বাংলাদেশে? বাংলাদেশে আমরা স্যার বাংলাদেশে 15 প্রজাতির ব্র্যান্ড ওয়েস্টার্ন কাজ করতেছি, ওয়েস্টার্ন প্লাস ঋষি প্লাস ব্ল্যাক মাশরুম। আর আমরা এক্সপোর্ট হয়? জি স্যার, আমরা এখন স্যার আমরা লোকাল মার্কেটে বিক্রি করতেছি স্যার। আর নতুন নতুন মানে ভোক্তা তৈরি করতেছি, চেষ্টা করতেছি, বিভিন্ন ধরনের মার্কেটিং চালাচ্ছি। মেলায় আমরা স্টল দিচ্ছি, বিভিন্ন ড্রিঙ্কস, স্যুপ, পাউডার, কাঁচা মাশরুম, শুকনো মাশরুম, মাশরুম আচার, এই ধরনের মানে মার্কেটিং চালাচ্ছি স্যার। তো আগে তো আমরা অনেকটা স্যার ভালো ফিল করতেছি। আসসালামু আলাইকুম। এই যে ইলিশ মাছ খুব মজা হচ্ছে এটা কিন্তু। Assalamualaikum মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এই ইলিশ ব্যাংকে কৃষিদের দেওয়ার জন্য জাতীয় কৃষি ঋণ দেন। আপনাদের ইন্টারেস্ট কত? আমাদের কৃষি ইন্টারেস্ট 4% রয়েছে সর্বনিম্ন, বিভিন্ন কিসে ভ্যারি করে? যেমন ইন্ডাস্ট্রি করে ওটা কি আপনারা দেন? হ্যাঁ স্যার, ওটা কি ভালো করছে? এটা একটু বেশি আছে, 30%? 13%। এগুলো আছে আপনার 1% কম দেওয়া হয়। মশলা জাতীয় যেগুলো 4%। এখন 4% বলছে বাংলাদেশ ব্যাংক, এটা আমাদের 4%। স্যার আমার প্রতিদিন আমি শুধু একটা বলতে চাই যে আমরা তো আসলে আমাদের নির্বাচনী ইস্তেহারে আমরা যেগুলো পেয়েছি, আপনি বলেছে কর্মপরিকল্পনা, এবং আমরা পরবর্তীতে বিভিন্ন সময় দিক নির্দেশনা পেয়েছি, এবং একটু আগেও আপনি বললেন আমরা সেটা শুনেছি। এবং আমাদের কৃষি ব্যাংকের এই যে আমাদের পুরো যে মেলা হচ্ছে বা কৃষি সমস্ত কার্যক্রমের সাথে যা যা কিছু, এগুলো আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংকে এটার সাথে সবাই আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনি জেনে খুশি হবেন যে 10,000 টাকার যে কৃষি ঋণ সুবিধা মৌকুফের এটাতে আমাদের সারা বাংলাদেশে আমরা সরকার কিন্তু ইতিমধ্যে 1568 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার মধ্যে 820 কোটি টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে জড়িত, মানে 52% হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে আছে। কাজে আমরা একটা বিশাল কর্মযজ্ঞে আমরা সাথে থেকে কাজ করছি, এবং ইতিমধ্যে আমাদের যে এর মধ্যে আমরা কাজগুলো যেটা করেছি, প্রায় 7,700 কৃষকের আমরা 3.5 কোটি টাকার মৌকুফের কার্যক্রম আমাদের অনুমোদন হয়েছে, এবং আমরা এটা পরবর্তী কার্যক্রম পর্যায়ে আছে, কিন্তু এটা পর্যায়ক্রমে হবে। আমাদের তো 7 লক্ষ কৃষকের
কৃষকের এটা না ইনভলভমেন্ট এটা তো আছে। টোটাল 12 লাখ কৃষক আর 13 লাখ হচ্ছে সারা বাংলাদেশে, তার মধ্যে কৃষি ব্যাংক হচ্ছে 7 লক্ষ প্রায়। কৃষি ব্যাংকের তো আমরা স্যার আমরা এটা করছি এবং আমরা সাথে আছি। বাংলাদেশের টোটাল কৃষি ঋণের 40% স্যার বাংলাদেশ কৃষি ব্যাংক, 60,000 কোটি টাকার মধ্যে 40,000 কোটি বাংলাদেশ কৃষি ব্যাংক। আরেকটা উল্লেখযোগ্য দিক আছে, এটা যদিও আমাদের বিশেষায়িত ব্যাংক, কিন্তু বিশেষায়িত ব্যাংক হলেও কৃষি ব্যাংক আমাদের রেমিটেন্সের গত বছরও আমাদের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক আছে। স্যার ইসলামী ব্যাংক প্রথম অবস্থানে, তারপরে আমরা কৃষি ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম, এবং 3.1 বিলিয়ন মার্কিন ডলার স্যার এর মধ্যে আমরা আমাদের রেমিটেন্সের মধ্যে আহরণ করেছি। এবং এটা আমাদের ধারাবাহিকতা, কিন্তু পর্যায়ক্রমে আমাদের আগে যারা ছিলেন আস্তে আস্তে করে দশম, সপ্তম, বাড়ানোর চেষ্টা করেন। জি জি, আমরা দশম, সপ্তম, চতুর্থ এভাবে করে আমরা 2 মিলিয়নে এসেছি, 2 বিলিয়নে এসেছি। প্রান্তিক পর্যায়ে তো আপনারা বাইরে জানেন আপনারা প্রান্তিক পর্যায়ে আমাদের স্যার সারা বাংলাদেশে স্যার 38টা ব্রাঞ্চ আছে, তো নেটওয়ার্ক অনেক বড় আর কি। শুধু রাজশাহী আর আপনারা যেখান থেকে রেমিটেন্সগুলো আসে সেখানে ব্রাঞ্চ আছে আপনাদের? জি জি, আমাদের বাইরে দেশে নাই স্যার। বাইরে নাই, বাইরে কোনো শাখা নেই। আমাদের হচ্ছে রাজশাহী অঞ্চলটা বাদ দিয়ে আমাদের 48টা জেলায় আছে। স্যার আমাদের খেলাপি খাতে ভালো করেছি, প্রায় 4,000 টাকা হয়েছে। এই বছরে স্যার 3.13 বিলিয়ন অলরেডি হয়ে গেছে। আমরা 4 বিলিয়নের এবার আমাদের টার্গেট আছে এই জুনের মধ্যে। স্যার আমরা উজ্জীবিত এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলেই আমরা সবার আগে বাংলাদেশ, সেটাই আমরা ধারণ করি এবং আমরা সেভাবে আমরা এগিয়ে যাবো। আমাদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের এটা কি সোনালী ব্যাংক পিএসসি কৃষক কেমন? স্যার এই কার্ডটা আমাদের মাধ্যমে ইন্ট্রোডিউস হচ্ছে স্যার। আর এই কার্ডের কার্যক্রমের মধ্যে স্যার আমাদের অন্তর্ভুক্ত করে বা সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার, যে আপনি আপনার অনুমতি নিয়ে এই কার্ডটা কীভাবে কাজ করবে এই বিষয়টা একটু দেখাতে চাচ্ছি স্যার। এটা একটা পথ মেশিন, এটা ডিলারের কাছে থাকবে, আর কৃষক কার্ডটা কৃষকের কাছে থাকবে। এই পথ মেশিনের মধ্যে স্যার আমাদের আইকন দেওয়া আছে, বাংলায় এবং ইংলিশে দুভাবে লেখা আছে আমাদের কৃষি উপকরণগুলি। কৃষক যখন ডিলারের কাছে এসে বলবে যে কোনো একটা উপকরণ নেবে, যেমন উদাহরণস্বরূপ কৃষক এসে বললো যে আমি সার নিতে চাই, ডিলার এই সার আইকনে জাস্ট টাচ করার পর এখন এইটা ধরেন এই উপজেলার কৃষক যদি যায়, কিন্তু এই উপজেলার কৃষক যদি বগুড়া গিয়ে চায় পারবে? পারবেন না স্যার। এইটা ডিলারের প্রতি এই কার্ডটা, যে ডিলারের আন্ডারে কৃষক শুধুমাত্র ওইখানে কাজ উনি এটা কাজ করাতে পারবে, অন্য কোথাও না, এটা টেস্টেড স্যার। এরপর কৃষকের কাছ থেকে ডিলার জানতে থাকে যে কত টাকা পণ্য কিনতে চায়, সে বলবে যে আমি 100 টাকা সার কিনতে চাই। 100 টাকা এখানে ইনপুট দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবে। সরি স্যার, 10 টাকা দিলাম ওকে, দেন এটা জাস্ট এখানে প্লেস করবে, অটোমেটিক ট্রানজেকশন হয়ে যাবে। এই সময়তে ট্রানজেকশন টাচে হচ্ছে, ওখানে ওরা বললো টাচে হবে না। টাচে হবে স্যার, এটা টাচে হবে, এটা টাচে হবে। একই সঙ্গে স্যার ডিলারের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে এবং কৃষকের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে। এট এ টাইম দুইটা মানি রিসিপ্ট বের হবে এবং এট এ টাইম স্যার এই ট্রানজেকশনটা কনফার্ম করার জন্য SMS চলে গেছে, কৃষকের এন্ডে চলে গিয়েছে, ডিলারের এন্ডে এটা চলে গিয়েছে স্যার। এই হচ্ছে স্যার কৃষি কার্ডের আমাদের। আর এটা এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে স্যার ফরেন রেমিটেন্স থেকে শুরু করে একটা ডেবিট কার্ডের যত প্রকার সুবিধা আছে সবগুলি এটার মধ্যে স্যার আমরা ওপেন করে দিই। তার মানে এটা সাধারণ আইটেম গভর্নমেন্ট যেটা সুবিধা দিবে সেটার ক্ষেত্রে 2,500 টাকার বেশি পাবে না, সেটার বাকিটা ওর টাকা যদি সেটা সে যে কোনো জায়গায় রেগুলার ডেবিট কার্ডে রূপান্তরিত হবে। শুধু কৃষি না, অন্য কোনো সুবিধা যদি ভবিষ্যতে স্যার আপনি ইমপ্লিমেন্ট করেন গভর্নমেন্টের, সেটাও এই কার্ডের মাধ্যমে সে ওইভাবে আপনি যে লিমিট বলবেন সেই লিমিটটা সে ইউজ করতে পারবে। আমরা সফটওয়্যারের মাধ্যমে স্যার সফটওয়্যারগুলি এভাবে ইমপ্লিমেন্ট করা সফটওয়্যারের মাধ্যমে ওর আগে এটাই চালু করি আমরা। স্যার আমাদের আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ কৃষি বিভাগের পক্ষে অভিবাদন এবং স্যার, আপনি আজকে যে যুগান্তরকারী কাজ উদ্বোধন করলেন তার মূল তিনটি উদাহরণ বীজ, সার, সেচ, এই তিনটি জিনিসকে আমরা কাজ করছি। আপনার স্বপ্ন করবেন স্যার নির্বাচনী স্তর আমরা
আমরা স্যার বাংলাদেশে যত বীজ লাগে ভালো বীজের 42% বীজ আমরা দিয়ে থাকি এবং এই বীজ আমরা অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উৎপাদন করে থাকি। বীজটা উৎপাদনের পরে স্যার আমাদের ল্যাবে আসি, ল্যাবে দিয়ে নির্বাচন মানদণ্ড পাস করে সেই থেকে বলে আমরা মাঠে দিয়ে থাকি। আমাদের স্যার আরেকটা প্রযুক্তি, এটা কোথায় আপনাদের ল্যাবটা? আমাদের ল্যাবটা স্যার মিরপুরে, ঢাকার মিরপুরে। স্যার তারপরে আরেকটা প্রযুক্তি হচ্ছে আলু কৃষিকাজ। আগে স্যার রূপমুক্ত আলু বিদেশি আলু আমাদের এই থেকে অনেক টাকা লাগতো, এখন স্যার আমরা কৃষিকাজের মাধ্যমে 20 লক্ষ চারা উৎপাদন করি এবং আমদানি প্রায় শূন্য ধরে স্যার এখানে আমরা যে এখানে স্যার আমরা আলু কি রপ্তানি হচ্ছে? হ্যাঁ হচ্ছে কি পরিমাণ? এটা হচ্ছে স্যার কোনো বছরে 70,000 মেট্রিক টন, কোনো বছরে 50 থেকে 1 লাখের মতো। মূল কারণটা হচ্ছে যে বাইরে যে আলুটা আপনাদের কাছে কি লিস্ট আছে কারা আলু রপ্তানি করে? ভিয়েতনাম যেটা 30,000 টন নেবে জানেন? হ্যাঁ, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা এই এরিয়াতে আলু যাবে। স্যার যে আলুগুলো বাইরে যায় স্যার লাইনেটা বেশি, এরকম আলু স্যার আমরা এই আলুগুলো আমরা সুইট পটেটো করি না? সুইট পটেটো বাইরে যায় না? বহুত ডিমান্ড, অসম্ভব ডিমান্ড। এই ব্যান্ডটা জাপান, ইউরোপে এখন অনেক বড়, কারণ জিআই লেভেল অনেক লো। একই সাথে স্যার যে আমগুলো আমরা খাই, রসগোল্লা, মিঠাদর, এগুলো রসগোল্লা করে আমাদের একটি মার্কেট, কিন্তু মেইন মার্কেট এগুলো স্যার যে আমগুলো খাওয়া যায়, ভিয়েতনাম, থাইল্যান্ড এগুলোকে আমরা নিয়ে এসে এগুলো এখানে স্যার আরেকটা প্রয়োজন আমাদের দেখিয়েছে স্যার, আমাদের যে গ্লোবাল মিক্স রাইস ছিল, কোনোটা চিরা, কোনোটা পোনা এবং ফ্রাইং রাইস, এটা ফলন কম হয় বলে এটা চাষি আমরা অনেক সময় আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু চাষির এটা চায়, এটা আর্থিক মূল্য আছে। আমাদের যে আমরা যে চাল খাই এটা তো 60 টাকা কেজি, কিন্তু এইটা দেখা যাচ্ছে যে 180 টাকা কেজি। ফলন কম হলেও এটা দেখা যাচ্ছে আমার ইকোনমিক রেশিওতে ভালো চলে আসছে। সব বলি স্যার, এটা তুলসী মাছ স্যার আমাদের জিআই পণ্য স্যার, এটা কাটারি আমাদের জিআই পণ্য, এটা তুলসী মাছ চাল স্যার আমাদের একটা কৃষক, এটা কাটারি স্যার, এটা তুলসী মাছ। দিনাজপুরের যে কালিজিরা এটা স্যার এটা একটা ফ্লেভার আছে। আপনি বাইরে গেলে পাকিস্তানের ইন্ডিয়ান বাসমতি চাল যখন না ওরা মার্কেটিং করে, কিন্তু আপনি যদি খান যখন যারা লেবু যেটা আছে সিলেটের দিকে কড়া বলে যে ওটা শুনলাম কি বললেন? আমরা স্যার বাইরে থেকে নিয়েছি নিয়েছি স্যার, আমাদের ওয়েদার শুট করতে আছে। একটু পরে কাটো, হ্যাঁ এই জন্য আগে পরে করে ট্রায়াল দিই, একটু পরে কাটো, পরে কাটো, বীজটা বেশি থাকে শেষ হয়নি। আমরা ভ্যারাইটি নিয়ে এসেছি স্যার, এখন বীজ প্রোডাকশন করলে আমরা এটা সংশোধন করছি স্যার, আমরা করে দিলাম নিয়েছি স্যার। এটা আমি 3-4 বছরে পারবো স্যার, ইনশাআল্লাহ সময় লাগে স্যার বুঝে বুঝে। এইটা স্যার আমাদের 24টা উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে এবং তার আশেপাশে চাষি আছে। আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র স্যার প্রচুর জামপ্রাথম, আমাদের কাশিমপুরে একটা আছে স্যার, আমি আছি স্যার 147 এই ব্যাংকটা স্যার, হ্যাঁ এটা আমাদের জামপ্রাথম আছে স্যার, এটা আমরা এবং আমরা স্যার চারাই বের করেছি। আপনারা এই যাত্রা রাজশাহীর কোথাও পাইছিলেন, এটাকে এখন দেওয়া হচ্ছে। প্রচুর যারা উৎপাদন করছে আমার মনে হয় কি জানেন, আপনারা এই ব্যাংকগুলি কিনে একটা বীজও না ফেলে ফাইন্যান্স আমি করবো, সবগুলো ব্যাংক কিনে পাকা করে বীজ থেকে গাছ উঠান, সারা দেশে 5 কেজি একটা
এবং স্যার আমি এটা থেকে কতগুলি বিজি পাবো? আমি 160টা গাছ স্যার আমাদের মোটামুটি ওকে, আপনি কথা আমাদের ডিপার্টমেন্টের আপনি করেন এই সব কানেক্ট করে সব নিজে করে। আমরা এই যে গাছ লাগাবো না এখন, ওই গাছের ভিতরে এই বেল আমরা অনেক বড় বড় হয়, এটা শুরুতে হচ্ছে এত বড় হয়। না স্যার, এটা ব্রাজিলিয়ান ফল জাবুটিকা পাতা, এটা আমাদের অ্যাভেলেবেল হচ্ছে স্যার, অনেক প্রচুর চারা আছে দিতে হবে। স্যার আমরা এখানে আমরা সেট একটু দিই স্যার। আমরা সারা দেশে স্যার শেষ কার্যক্রম পরিচালনা করি স্যার। আমাদের স্যার সারা দেশে 81 লক্ষ হেক্টর আবাদগুলোর মধ্যে আমরা 56 লক্ষ হেক্টর আওতায় নিয়ে এসে রয়েছি স্যার। স্যার আমাদের একটি প্রধান কার্যক্রম হচ্ছে স্যার খাল খনন। আমরা স্যার 15,000 কিলোমিটার খাল খনন করেছি এবং স্যার আমরা আগামী 4 বছরে 9,000 জি স্যার আমরা 9,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা স্যার নিয়েছি স্যার। স্যার আমাদের বিভিন্ন অঞ্চলের খালের স্যার এখানে ছবি দেওয়া আছে স্যার এবং খালের মধ্যে আমাদের সেচ যন্ত্রের স্যার আমাদের বিভিন্ন ধরনের সেচ যন্ত্র এবং মাল্টিপারপাস আমরা স্যার এই সেচ যন্ত্রগুলি স্যার আমরা বাড়ির পাইপের মাধ্যমে পরিচালনা করছি যাতে স্যার অর্থসেচ ব্যবস্থা নিশ্চিত করা যায় স্যার। আমরা স্যার এখানে একটি স্যার আমাদের সার্বিক কার্যক্রম একটি মডেলে স্যার নিয়ে এসেছি। এখানে স্যার আমাদের সোলার পাম্পের মাধ্যমে সেচ যন্ত্র পরিচালনা হচ্ছে। আমরা স্যার কৃষকদেরকে প্রিপেড কার্ডের মাধ্যমে স্যার আমরা সেই জিনিস পরিচালনা করি। এইখানে স্যার এই যে কার্ডগুলো আছে স্যার, স্যার এই কার্ডের মাধ্যমে আমরা আলাদা করছি স্যার। স্যার এই কার্ডটা স্যার এখানে তুলে দিলে এটা স্যার বন্ধ হয়ে যাবে স্যার। এই যে স্যার এটা পরিচালিত হয় স্যার। এর বাইরে স্যার আমরা স্যার আমাদের দেশের উপর দিয়ে পানি চলে যায় বন্ধুরা আমাদের স্যার প্রতি বছর প্রায় 1,750 বিলিয়ন কিউবিক মিটার পানি চলে যাচ্ছে স্যার। তার মধ্যে আমাদের মাত্র 135 পানি আমাদের প্রয়োজন স্যার। আমরা স্যার এই রাবার ড্যামের মাধ্যমে স্যার আমরা এই পানিগুলি আটকে রাখতে পারি স্যার। এখানে স্যার আমরা 14টি রাবার ড্যাম করেছি স্যার। এদেরকে আমাদের লাইভ একটি মডেল স্যার এখানে দেখানো হচ্ছে স্যার। এই যে আমরা স্যার রাবার ব্যাগটা স্যার এটা কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ে স্যার আমরা রাবার ড্যামের কাজ করি স্যার। এইটা স্যার আমরা ওই যে নদীর আড়াআড়ি স্যার রিভার বেডের সাথে আমরা নাটকল দিয়ে আটকে দিই এবং ব্যাগটা পানিতে যখন আমরা ফুলিয়ে দিই ওখানে একটি নির্দিষ্ট উচ্চতায় স্যার পানিটা আমাদের ধরে রাখে। এটা দিয়ে সেচ দেওয়া হচ্ছে। আর বর্ষাকালে স্যার আমরা এই ব্যাগ থেকে পানিটা বের করে দেবো স্যার। তখন স্যার এই ব্যাগটি স্যার পানি স্যার এখানে যেই ফ্লোতে যাচ্ছে স্যার এটা কি আস্তে আস্তে বড় হতে থাকে যদি ওদিকে পানি বাড়তে থাকে? না স্যার, এটা একটা নির্দিষ্ট হাইটে ধরে রাখবে স্যার। পানি এটা নিচ দিয়ে চলে যেতে স্যার। এখানে পানিটা ছিপে পানি থাকে ওই জায়গায় আমরা তুলি যার পানির হাইটটা বেড়ে স্যার এই উপর দিয়ে এরকম করবে, নিচ দিয়ে না দিয়ে এখন উপর দিয়ে যাবে। যাতে করে এই হেড ডেভেলপের ফলে স্যার আমরা এই যে সেচ যন্ত্রগুলি বসাতে পারি। পানি রিজার্ভ করে রাখো, এটা শেষ হিসাবে ব্যবহার। আবার বর্ষাকালে স্যার পানিটা যখন ব্যাগ থেকে বের করে দেবো এটা একদম বেডের সাথে মিশে যাবে, ফলে নেভিগেশন এবং পানির যে স্বাভাবিক প্রবাহ বর্ষাকালটা তখন না স্যার। এটা রিভার যেহেতু পরে স্যার ফুল ফ্লো থাকে সেই জন্য আর সিলটেশন হয় না স্যার। স্যার আমরা স্যার একটা লাইভ স্যার আমরা খালের একটি চিত্র নিয়ে এসেছি স্যার। এখানে বিভিন্ন ধরনের স্যার আপনার ফ্লো নাই তো খালে স্যার। তো স্যার এখানে স্যার এখানে স্যার আমরা সোলার পাম্প স্থাপন করছি। আপনি জানেন স্যার সোলার পাম্পের ফলে স্যার আমাদের বিদ্যুৎ বা কোনো জ্বালানির প্রয়োজন হয় না। পাশাপাশি স্যার আমরা বাড়ির পাইপের মাধ্যমে সেচ দিচ্ছি স্যার। সেই বাড়ির পাইপের মাধ্যমে দেওয়ার কারণে আমাদের পরিবহন লস স্যার আমাদের প্রায় 50% পর্যন্ত আমরা পরিবহন লস কমাতে পারছি। এই পানিতে স্যার আমরা মাছ চাষ করছি স্যার এখানে এবং স্যার
এই পানিতে আমরা বড় ধানের আবাদ করছি, পাশাপাশি নিম গাছ এবং বিভিন্ন ধরনের ফল সবজি আমরা স্যার এগুলো রোপণ করতে পারছি স্যার। এতে করে স্যার সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে স্যার, জলাবদ্ধতা এবং বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে এবং স্যার বড় আবাদ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি স্যার গ্রামীণ অর্থনীতি স্যার উন্নয়ন ঘটা সম্ভব হচ্ছে স্যার। স্যার আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে স্যার পলিশে, এই পলিশেটে স্যার আমরা পলিথিন দিয়ে চারদিকে ঢেকে দিই, কোনো পোকামাকড় ঢুকতে পারে না এবং স্যার আমরা তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং সূর্যের আলো কন্ট্রোল করে আমরা স্যার সারা বছর জি স্যার এগুলি স্যার উন্নত মানের, এগুলি স্যার আমাদের পলিশের ফসল, এটা স্যার আমরা বাইরে স্যার রপ্তানি করতে পারছি স্যার। স্যার এটা একটা রিচার্জ হয়ে স্যার, এটা আমরা স্যার বৃষ্টির পানি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করছি স্যার। আপনি জানেন স্যার আমাদের স্যার দেশে পানির স্যার আমরা এই পানিটা স্যার ব্যবহার কমানোর জন্য আমরা পানি না রেখে আমরা অল্টারনেট স্যার চালু করেছি। এরপরে স্যার আমাদের প্রায় 30% পানির অপচয় রোধ হচ্ছে স্যার এবং এই বাইরে এটা স্যার আমরা পানিতে ফুটে দিয়ে ভিতর থেকে মাটিটা বের করে ফেলি, তখন আমরা জি স্যার তখন আমরা বুঝতে পারি যে জমি কতটুকু ড্রাই হয়েছে, এটা বোঝা যায়। কখন শেষ জি স্যার কখন শেষ জি স্যার তখন আমরা শেষ দিই স্যার। এটাতে স্যার সবচেয়ে বেশি যে সুবিধা হচ্ছে স্যার, এটাতে স্যার কার্বন ক্রেডিট জেনারেট হচ্ছে স্যার এবং স্যার জি স্যার নর্মালি স্যার আমাদের প্রতি হেক্টর জমিতে 10 টন কার্বন জেনারেট হয়, আর আমরা 2টা ড্রাই যদি করতে পারি তাহলে আমাদের প্রায় 3 টন কার্বন আমাদের স্যার কম ইমিশন হয়, যেটা স্যার আমরা আন্তর্জাতিক বাজারে লাভবান হতে পারি স্যার। স্যার স্যার এটা আমরা গবেষণা করেছি স্যার, আমরা BADC স্যার স্যার এই যে স্যার এটা স্যার আমাদেরই একটা রিসার্চ প্লটের ছবি স্যার, আমরা রিসার্চ করে দেখেছি স্যার 3 টন আমাদের ওরে বাবা রে বাবা, এখানে তো আরো আছে 1টা 2টা 3টা 4টা আমরা রিসার্চ করে স্যার 7টা, তারপর ছাগল বিতরণ। এতগুলো দেখান যাবে না স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এখন মনি ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, BADC সার ব্যবস্থাপনা প্রকল্পের পক্ষ থেকে আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম। স্যার আপনি জানেন কৃষি অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে সার। আমাদের দেশে মাটিতে সার যে অর্গানিক ম্যাটার যেটাকে বলে সেটার ঘাটতি রয়েছে, যার জন্য আমাদের রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। রাসায়নিক সারের ক্ষেত্রে ইউরিয়া, TSP এবং MOP এই 4টা সারকে এখানে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আমাদের ইউরিয়ার পরিমাণ আমাদের প্রয়োজন হয় প্রায় 27 লক্ষ মেট্রিক টন, তার মধ্যে 7 থেকে 10 লক্ষ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা আমাদের রয়েছে। আর TSP, MOP এবং DAP 1.85 লক্ষ মেট্রিক টন আমাদের প্রয়োজন হয়। আমাদের TSP মাত্র 1 লক্ষ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা রয়েছে, MOP মাত্র 10,000। বাকি সারগুলি যে দুটি পদ্ধতিতে আমদানি করা হয়, সেই আমদানিকৃত সারগুলি আমাদের BADC 144টি সার গোদাম রয়েছে, যেখানে একসাথে 6.5 লক্ষ মেট্রিক টন সার এখানে সংরক্ষণ করা যায়। এই সংরক্ষিত সার কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয় জেলাবাড়ি, সেই জেলা প্রশাসন থেকে ডিলারবাড়ি বরাদ্দ দেওয়া হয়। সেই ডিলারদেরকে আমরা আমদানিকৃত সার এবং আমাদের উৎপাদিত যে বীজগুলো রয়েছে সেটা ন্যায্য মূল্যে লাল সালন কাপড় টানিয়ে এখানে ন্যায্য মূল্যে প্রদর্শন করা হয়। স্যার, আপনার নির্বাচনী ইস্তেহারে কৃষি উপকরণ বিতরণের জন্য যে কৃষক কার্ডের প্রবর্তন করা হয়েছে, সেই কৃষক কার্ডে কৃষকগণ তাদের জমি দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই জমিতে যতটুকু তার প্রয়োজন হবে এখানে তার কার্ড এবং পরিদর্শনের মাধ্যমে কৃষকের আমাদের যে নিজস্ব ডিলার পয়েন্ট রয়েছে সেই ডিলার পয়েন্টে তারা সেই কার্ড সংগ্রহ করতে হবে, তাদের উপকরণ সংগ্রহ করতে হবে। স্যার, আমরা আপনার সাহায্য ব্যবস্থাপনা রয়েছে, তার মাধ্যমে সর্বোত্তম সহযোগিতার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার জন্য শুভকামনা এবং নন-ইরিগেশনের পরিস্থিতি আমাদের যে মজুদ রয়েছে সম্পূর্ণ। থ্যাংক ইউ স্যার। গর্বকাজ গর্বদেশ। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। প্রধানমন্ত্রী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের স্টলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বেগম সামিয়া সুলতানা। আমরা এটা একটা বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। 1961 সাল থেকে আমরা মাটি এবং ভূমির যৌক্তিক ব্যবহার এবং সার সুপারিশ নিয়ে কাজ করছি। আমরা মূলত তার মৃত্তিকার জরিপের মাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করি, সৃজন করি, আপডেট করি এবং
না স্যার, আমরা ডলোমাইট দিয়ে স্যার এখানে আমাদের প্রতিটা উপজেলার স্যার আমাদের 495টা উপজেলারই স্যার আমাদের একটা বই আছে এবং এখানে স্যার 3 বছরে স্যার একবার দেওয়া লাগে। এটা স্যার উপরের স্তরটা স্যার, এখান থেকে গাছ আমার নেই সে সংগ্রহ পদ্ধতি আছে স্যার। জি স্যার, আমরা স্যার আমরা এবং আমরা এই বইটা স্যার যদি একজন কৃষি অফিসার বা কৃষি অফিসার ইউজ করে তারা কনফিডেন্স স্যার কাজ করতে পারবে, এটা ওদের হাত বই হিসেবে ব্যবহার করতে পারে স্যার প্রতিটা। স্যার এটা 495টা উপজেলার আমাদের স্যার আমরা সর্বপ্রথম অনলাইন সার্চ পরিষ্কার স্যার প্রবর্তন করেছি স্যার। স্যার এটা স্যার এসিওরা মিলি ইউজার এগ্রিকালচার অফিসাররা এবং যারা স্যার গবেষক কৃষক উৎপাদনকারী নির্ধারক যারা আছেন তারা স্যার এটা ব্যবহার করেন, আমরা তো স্যার করি এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ স্যার এখানে যে আমি অনলাইন সাক্ষাৎ আপনাকে ধন্যবাদ স্যার আমাদের স্টলে আসার জন্য, শুভ নববর্ষ স্যার। আর এখানে যে আমরা স্যার প্রথম অনলাইন শ্বাস সুপারিশ পদ্ধতিটা আমরাই প্রথম 2010 সাল থেকে চালু করেছি। এখানে আমি আপনাকে একটু ডেমো দেখাবো স্যার। এখানে আমাদের এই যে স্যার ইয়ে দেখাচ্ছি যে আমাদের এটা সেলফ এক্সপ্লানেটরি একটা ওয়েব বেস একটা সফটওয়্যার। এটা আমাদের যে ডাটাবেজ আছে ডাটাবেজের ভিত্তিতেই এটা তৈরি করা। এটা একজন কৃষক তার জমিতে দাঁড়িয়ে থেকে মোবাইলের মাধ্যমে সে শুধুমাত্র যে ড্রপডাউন অ্যারোগুলো আছে এগুলি স্ক্রল করে শুধু এখানে তথ্য ঢোকানো আছে, সে তার নাম ঠিকানা তার জমিটার লোকেশন কোথায় সেটা আর ফসলের নাম কোন ফসলটা করবে আর কিছু তার ভূমির তথ্য এবং মাটির জমির তথ্যটা দেবে, তাহলে সে অলরেডি সে যে সার্চ হ্যাঁ এখানে মাটির উর্বরতা মানটাই দেওয়া আছে দিলে স্যার এটা এখানে আমরা এরকম একটা শ্বাস সুপারিশ কার্ড আমরা বের করে দিতে পারবো, সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে এবং এখানে কোন সার ওই ফসলের জন্য কতটুকু লাগে সেটা এখানে এবং কীভাবে দিবে সেটাও বর্ণনা করা আছে স্যার। স্যার স্যার আমরা 5 বছর পর আপডেট করি স্যার। জি স্যার, এটা হচ্ছে স্যার সারা দেশে ঘুরে স্যার 2টা টপিক সেশনে ঘুরে ঘুরে জি স্যার। আর এই আমাদের যে মাটি পরীক্ষা যে উর্বরতা মানে আমরা শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা করি এটা দিলে পারে আমরা ফসলের ক্ষেত্রে আমাদের কৃষকরা আছে স্যার যদি শুনতে চান 10 দেখেন দেখেন মিল ভিটে দেখুন। হ্যাঁ কি খাবেন? লবণ ট্রাই করবেন দিব পরে আগে এই রেডি আমারটা না আসলে কিন্তু বাসায় পৌঁছে আমারটা না আসলে এই পানি খাও ভাই।
আমাদের কার্যালয় আছে, আমাদের এখানে 24টা জেলায় মানে 8টা জেলায় 24টা আঞ্চলিক কার্যালয় আছে। জামুদ্রি সন্দেশ আছে খায়েন, এবং 8টা জামুদ্রি সন্দেশ আছে স্থায়ী গবেষণাগার আছে। আল্লাহ এখানে অ্যাটলিস্ট দুইটাতে উনি আধা ঘন্টা কি একটা ইয়ে দাও লস প্রজেক্ট মৎস্য আর এই মিটাই যাবে মিলগুটা না মিলগুটার সাথে লাইভ স্টক আছে। ঠিক আছে লাভান দিতে আমার কথা কো জান যে বললে না দেওয়া তো কথা মাছের আঁশ প্রক্রিয়া করো ভাই, মাছের আঁশ দিয়ে কি হয়? মাছের আঁশ রপ্তানি বেশি বাইরে যায়। এটা ওটা হয়তো ক্যাপসুলের খোসা, তারপরে ওই যে ক্যাট গ্যাট, তারপরে আপনার চিংড়ি মাছের খোসা দিয়ে ওই যে অপারেশনের যে সুতা ওইটাও তৈরি হয়ে যাবে। সুন্দর করে দিয়ে এই লাবাং পাইছেন আপনি? যান তো যান বললেই দিবে, যান, এটা না পাওয়া না দেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার তো সরকারি কাজে ডিউটিতে আছে। লাগবে না তিরিশ মিনিটের জায়গায় আমি আসতে 1 ঘন্টা 4 মিনিট 15-14 হয়েছে। 30 মিনিটে কী হিসাবে বিবেচনা করছে? কারণ তাপমাত্রা তো টোটাল 20 ছিল। 30 মিনিট কী হিসাবে এখানে টোটাল কৃষি সেক্টরটা এটা নিয়েই তো বাংলাদেশের সবচেয়ে বড় করালে ভালোই সম্ভব। আমাদের মাছ উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের আইওটি বেস মৎস্য খামার, এই প্রযুক্তি আমরা মাছ চাষির হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা এখানে পানির গুণাগুণ স্বয়ংক্রিয়ভাবে এটা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এর মাধ্যমে মাছের উৎপাদন প্রায় 6 বছর দিন সম্ভব। এটা আমরা চাষি পর্যায়ে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করে আমরা বাস্তবায়ন করেছি। মানে এই যে অক্সিজেনের
এই মেশিন তো বিদেশ থেকে আনতে হবে। হ্যাঁ? আমদানি করতে হবে। আপনি দেশি মেশিন বানান। এটা এখানে করা আপনি বগুড়ে আমার জায়গাটা দিয়ে খামার চলেন আমার কাছে বাস্তবায়নের মাধ্যমে আমরা জেলের অধিকার চিকিৎসার জন্য জেলের তালিকা আলাদা আমাদের বাংলাদেশ চিংড়িকে বিশ্ববাজারে প্রতিষ্ঠা করতে চান কক্সবাজারের চকরিয়া চিংড়ি এখন আর তো নিচ্ছে না কেউ যে একটা কি সমস্যা আমাদের একটা মাস্টার প্ল্যান আছে চকরিয়া আমাদের যে মৎস্যজোটের জায়গা থেকে সিম সিটি করার একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে সম্পূর্ণ ডক্টর নির্ভর একটা সিম সিটি করার প্ল্যান প্রণয়ন করা হয়েছে আমাদের যে জমি কাজগুলো বাস্তবায়নে আমাদের তিনটি চারটি ক্লাস্টার পদ্ধতি গুরুত্ব করেছে এরপরে চিংড়ি উৎপাদন প্রায় 3 কোটি টাকা সম্ভব হয়েছে এবং এতে উৎপাদন অনেক কম চিংড়ি রপ্তানি তো কমে গেছে স্যার গত বছর আমরা চিংড়ির উৎপাদন প্রায় 6,000 কোটি টাকা আমরা বেশি আমরা গত বছর এবং আমাদের উৎপাদন ক্লাস্টার পদ্ধতিতে আমাদের উৎপাদন প্রায় 3 গুণ আমরা বাড়াতে পেরেছি এবং তাদের চাষির উৎপাদন খরচ কম হচ্ছে স্যার আমাদের হালদা হলো আমাদের একমাত্র এশিয়ায় রুই মাছের প্রজনন ক্ষেত্রে একমাত্র প্রজনন ক্ষেত্র এই প্রজনন রক্ষা এবং যে গুরুত্বপূর্ণ ছাড়া দেশে চাষিদের আমাদের পৌঁছে দেওয়ার জন্য মৎস্য ক্ষেত্রে প্রকল্প আমাদের বাস্তবায়ন কোথায় দেখলাম ময়মনসিংহ ইউনিভার্সিটি ওরা করছে ইলিশ মাছ চাষের মতন করে অনেক ডেভেলপ করেছে স্যার আমার সাথে মিটিং হয়েছে আমি বলছি একদিন আসবো কারেন্ট লাগে ওটা ইলিশ মাছ ফ্লো লাগে পানি ফ্লো লাগে কিন্তু কেন জানি আমার মনে হয় এরিয়াটা বড় করলে বোধহয় হয়তো বা রিসার্চ বাট কোন উৎপাদনটা সাকসেস হয়েছে এটা হলো সবচেয়ে কারণ ওটা তো তুললেই মরে উপরে উঠালেই 2 সেকেন্ডে মরে এটার মাধ্যমে আমরা বঙ্গোপসাগরের মাছের মধু নির্ভর করে টেকসই আগ্রহ নিশ্চিত করার জন্য আমরা আমার সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা করছি এবং আমরা সেটা বাস্তবায়ন করছি যদি সক্ষমতা কম আমরা মাত্র 4 মাস জৈবিক কাজ করতে পারি সমুদ্র যখন রাত থাকে তখন সেটা পাওয়া স্যার আমাদের তিনটা বিশ্বমানের একটি ব্যাগ রয়েছে যার মাধ্যমে আমরা মৎস্য পণ্য গুণগত মান নিশ্চিত করে আমরা বিদেশে রপ্তানি করছি এবং আমরা 24-25 সালে 5,500 কোটি টাকা আমরা মৎস্য খাত থেকে আয় করেছি 90,000 মেট্রিক টন আমরা মৎস্য আমরা রপ্তানি দিচ্ছি স্যার আমাদের সারা দেশে বিশ্ববিদ্যালয় আমরা সংস্করণের জন্য মঞ্চ অবয় ছিল বাংলাদেশ আমাদের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য প্রায় 49টা দেশে রপ্তানি করেছি হিন্দি এবং মাছের বিভিন্ন স্যার এখন আমরা বাণিজ্যিক পর্যায়ে যাওয়ার জন্য আরো কিছু কাজ করতে হবে আমাদের কিন্তু এটা চেষ্টা করতে হবে কে করছে স্যার এটা আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলছেন আমাদের মন্ত্রী সহায়তা চেষ্টা করবেন সেফ লাইফ স্যার এক বছর এই সেফ লাইফটা আরো বাড়ানোর জন্য এখনো কাজ স্যার আমাদের কাঠরা প্রচুর পরেরটাতে চলে যাও পরেরটাতে চলে যাও পরেরটাতে চলে যাও চায়নায় রপ্তানি আমাদের আছে আমরা মাছের উপরে আছে আমরা এটা আমরা 300 কোটি টাকা গত বছর আমরা এখান থেকে আমরা লজিস্টিক অর্জন করেছি 80 কোটি টাকা আমাদের একটু আরো বেড়ে পণ্য আছে যেগুলো বিজয় এটা রেডি রেডি ক্যাভিয়ার খাওয়ার জন্য এই চামিচটা স্যার যাই আইসক্রিমে এইখানে একটা দুইটা
এক জায়গায় থাকেন না ভাই, বলছিলাম তো আগে এখানে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে পানি সম্পদ অধিদপ্তরে স্বাগত জানাচ্ছি। লাবাং আচ্ছা না না একটু না থ্যাংক ইউ এখন ঠান্ডা লেগে মাননীয় প্রধানমন্ত্রী, মানুষের মেধা বিকাশের জন্য, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে থাকি এবং নিরাপদ প্রাণীর আমি সরবরাহ নিশ্চিত করার জন্য আমাদের মূল কাজ। মাননীয় প্রধানমন্ত্রী, সেই উপলক্ষে আমরা মাঠ পর্যায়ে গ্রামীণ প্রান্তিক খামারিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে থাকি। সেই উদ্যোক্তারা বিভিন্ন ধরনের স্কিম সেমি স্কিম এরকম করেন না, এখনো ফ্যাক্টরি করেন না? আমাদের কোনো ফ্যাক্টরি দুধের নাই, আমরা বিভিন্ন উদ্যোক্তা তৈরি করি, যে উদ্যোক্তারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করে, আমরা সেই প্রোডাক্টগুলি এখানে শুরু করেছি। মিলভিটা করে না? মিলভিটা একটা লালটা করে না? ফ্যাক্টরিটা এটা ফ্যাক্টরি না না গুঁড়া না, আপনি পিওর মিল করেন না আপনারা? জিপিওর মিল করে তারা, জিপিওর মিল আমাদের অনেক কোম্পানি করে। ননি ছাড়া ননি ওই যে আমরা লালটা যে আর রং করে না করে মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে আমাদের যে প্রোডাক্টগুলি আছে সেটা হচ্ছে যে টাঙ্গাইলের জিআই পণ্য, আমাদের টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের বিজ্ঞাপুরের জিআই পণ্য, আমাদের এই সমস্ত সব কিছু আমাদের এখানে প্রোডাক্ট। এছাড়া আমাদের বিভিন্ন কোম্পানি তারা এই সমস্ত চিকেন কাবাব, চিকেন কাকলেট, বাইরে যাচ্ছে, যেগুলো বাইরে যাচ্ছে, চিকেন সমোসা বাইরে গেলে বাংলায় লেখা লাগবে বাঙালি কমিউনিটির জন্য, তাহলে বাঙালি কমিউনিটির জন্য সাইডিং বিষয়, সাইডিং বিষয়। দুপাশে বাংলা তো, এক পাশে ইংরেজি, বিদেশিরাও তো নিতে পারে। বেঙ্গল মিট বিদেশে রপ্তানি করছে এখন মাংস। মানে না, এটা চিকেন চলে, চিজ আমাদের দুধ ছিল, এগুলো আমাদের বল, প্রধানমন্ত্রী আমাদের এই যে গবেষণার মাধ্যমে ডাবল কুসুম ডিম, এখানে ওমেগা ডিম এসিড সম্পর্ক ডিম আমরা যেগুলো আমরা হার্টে, এটা কোয়েলের, এগুলো দর্শনার্থী যারা আসবেন আপনি চলে যাওয়ার পরে তাদের জন্য ফ্রি আমরা ডিম খাওয়াবো, মেলাকে ইয়ে করা যাবে। এই গরমে ডিম খাবে আমাদের নতুন নতুন চামড়া, আমাদের একটা বিরাট শিল্প, সেই চামড়া শিল্পে আমাদের যারা এই ধরনের ব্যাগ তৈরি করেন এবং আরও অনেক কিছু তৈরি করেন, যারা আমাদের অবহেলিত গরু কাজে লাগে, কিন্তু আমরা না বোঝার কারণে আমরা প্রশিক্ষণ দেওয়ার কারণে উদ্যোগটা তৈরি হয়েছে, তারপরে এখানে ওমাজাম, আমাদের পাকিস্তানি গরুটা একটা ওমাজাম আমরা ক্যাপসুল দিয়ে আমাদের আমরা রপ্তানি করি, যে সেই ক্যাপসুল তৈরি করছে, আমাদের এক্সপোর্ট হচ্ছে আমাদের মার্কেটে। মহিষ আমাদের যেমন আমাদের এটা আমরা এক্সপোর্ট করে এক্সপোর্ট তৈরি করছি, সবচেয়ে পরিষ্টি এটা হচ্ছে আমাদের ফেলে দিই, কিন্তু আমাদের সময় আমাদের বিভিন্ন টেকনোলজির মধ্যে এখন গাছ চোপার ইউজ করতেছি, আমাদের মিনি ল্যাব তৈরি করেছি আমরা উপজেলা লেভেলে, সেখানে আল্ট্রাসোনোগ্রাম মেশিন আছে আমাদের, যে কাজ করে যে আছে, কিন্তু আমাদের অনেক জেলাতে জনবল সমস্যা আছে, হয়তো আমরা এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে ঠান্ডা বাজেট সমস্যার কারণে অনেক জায়গায় করছি না, কিন্তু আমাদের এই বায়োগ্যাসের একটা ইয়ে কার্যক্রম আমরা মাঠ পর্যায়ে করেছি, সাকসেসফুল মাঝখানে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যদি থাকতে পারি তাহলে অনেক খামারিদের করতেছে এখন। জি সুবিধা এই সমস্ত সাইলেন্স, তারপরে খড় আমরা কেটে এই প্রযুক্তিগুলি
খামারের সংস্থাপন করেছি, যেগুলো আমাদের খামারিরা বোতলগুলো রাখো, এগুলো আমরা উৎপাদন করি। আমরা কি করি? আমরা রপ্তানি এবং আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা না স্যার আমি ছাগল দিয়ে ছাগলটা ধরতে হবে। ছাগলের যে এই লোকেশন আসবে এখানে ইয়া দিবে, ক্যামেরাগুলো এখানে পজিশন করে, এখানে এই জায়গায় পজিশন করে ক্যামেরাগুলো এখানে এখানে করে এখানে। হ্যাঁ ওটা কার ক্যামেরা? কাকুক তার এক জায়গায় থাকেন, বুঝছেন? এখানে দাঁড়ায়, এখান থেকে বলতে কি হ্যালো ক্যামেরার পজিশনটা আমাকে বললো গাড়ি জায়গাটা ক্লিয়ার করতে স্যার, হবে না ছাগল পালছেন আগে? কয়টা ছিল আগে? 3টা। কই ওগুলা খাই ফেলছেন? তাহলে ব্ল্যাক বেঙ্গলে মিলাইলে আপনার বাচ্চাটা ভালো হবে, রদ যেন না হয়। এটা না ছাগল আছে? গরম হইব যে বাচ্চা নেওয়ার সময় অন্য অরিজিনাল ব্ল্যাক খাই ফেলেন না কেন? যাবে 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 যাও 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 আপনার ছাগল আছে না? এটাই আগের নাই রাখতে পারবেন? ধরো ধরো ধরো, আর লাগবে না, কাটতে কই যা পাইছে হয়। সিগন্যাল কাটে দিন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে প্রাণী